সব আলমারি থেকে নাই পড়েছে। এগুলো কি পরা ব্লাউজ? ইস, কেন পরা ব্লাউজ হবে কেন? এরকম নামি ফেলেছে এখানে আলমারি থেকে এরকম। জায়গা তুমি যখন ব্ল্যাক ব্লগ করা শুরুই করে দিয়েছো, তাহলে একটু বলেই দিই। আজকে ব্লাউজগুলো নামালাম, সেটা হচ্ছে যে ব্লাউজগুলো নামালাম না, ব্লাউজগুলো আনলাম। তার কারণ হচ্ছে যে সামনেই পুজো, আর পুজোতে শাড়ি পরবে না এটা হতে পারে না। এটা গুড নিউজ, আমি আজকে দেবো না, গুড নিউজটা কিছুদিন পর দেবো। তবে আজকে যেটা দিতে পারি সেটা হচ্ছে যে ব্লাউজ। শাড়ি দেবো কিনা সেটা আর কটা দিন গেলে বলতে পারবো, সেটা গুড নিউজ, সেই গুড নিউজটা আসবে কিনা। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে ব্লাউজগুলো আজকে দেখিয়ে ফেলি, এবং আজকে জাস্ট হরির লুটের মতো আমি রেখে দিয়েছি। আমি জাস্ট ডিজাইনগুলো দেখাবো, তোমরা স্ক্রিনশট তুলবে আর আমাকে বলবে। প্রত্যেকটা ব্লাউজ, অনেকের বক্তব্য আমি প্রাইস বলি না, বাট আজকে প্রাইস বলছি। প্রত্যেকটা ব্লাউজ যা দেখতে পারবে আমি আজকে দেব, জাস্ট এই ব্লগটার জন্য দেবো 500-এ। ওকে, জাস্ট 500, ভাবাই যায় না। সব এভরিথিং, মানে একটা পিস আর কি, না না, 500 দেবো, সব ইচ 500? ইচ 500-এ দেবো। সাইজটা বলে দিই, প্রত্যেকটাই 40 এবং ভেতরে 2 ইঞ্চি রাখা আছে। ঠিক আছে, আমি ডিজাইনগুলো দেখিয়ে দেবো, আমি জাস্ট বলে দিচ্ছি, ডিজাইনগুলো একের পর এক দেখাবো, স্ক্রিনশট তুলবে পাঠাবে। ঠিক আছে, 2 ইঞ্চি ভেতরে রাখা আছে, এবং এটা হচ্ছে 40 মাপ মেপে একদম দেখিয়ে দিচ্ছি। 40 দেওয়া, 40 দেওয়া তোমার এখান থেকে 40 দেওয়া চেস্ট সাইজ, এইসব। ঠিক আছে, আর ভেতরে 2 ইঞ্চি দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটাই তাই। এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন, একদম এরকম আছে, নেটের পুরো এদিকটা, পেছনটাও নেটের, এখানে একটা হুক আছে আর পেছনে এই জায়গাটা হুক আছে, প্যাডেড। ফার্স্ট ডিজাইন হচ্ছে এটা, ইচ 500। অনেকটি প্রাইস, অনেকের বক্তব্য থাকে, আজকে আর কোনো প্রাইসেরও বক্তব্য থাকবে না। 44 অবধি হয়ে যাবে একদম। ঠিক আছে, 44 সাইজ অবধি এটা নিয়ে নিতে পারবে। ফাইন, ফার্স্ট ডিজাইন সরালাম। সেকেন্ড ডিজাইন হচ্ছে হাকোবার, সামনেটা লেস আর সাইডটাও লেস আছে, আর এখানে একটা পাফ স্লিভ আছে। ঠিক আছে, ফ্রন্ট ওপেন, এটা প্যাডেড ফ্রন্ট ওপেন। এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন। থার্ডটা হচ্ছে দুর্ধর্ষ একটা নুডল স্ট্র্যাপ। এটার আমি একটু, এটা চেস্টটা মেপে দিচ্ছি, কারণ অনেক সময় এটা ছোট হয়ে থাকে। এটা 38, তবে হ্যাঁ এটা 38, আর ভেতরে 2 ইঞ্চি মতো জায়গা আছে। ঠিক আছে, মানে 40 আপ টু 40 অবধিটা হয়ে যাবে। ব্যাক ওপেন, এইটা ডিজাইন নুডল স্ট্র্যাপ কোয়ার্কি সেট, এটার পরের ডিজাইন। ঠিক আছে, যা দেখছো আজকে 500, জাস্ট ভাবতে পারছি না, পুজোর জন্য এটা দিচ্ছি। হলটারের নেটে এটা একটা দুর্ধর্ষ ডিজাইন, সিকোয়েন্সের কাজ করা। একদম হলটার নেক, বাট হলটার হলেও পেছনটা কিন্তু আছে, একদম প্রপার ব্যাকলেস নয়। এখানে একটা ওপেন আছে, আর এখানে কোনো হুক নেই, এখানেই আছে। এটা ব্যাকটা, আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, একদম ওয়াইন কালার, যেটা দেখছো ওয়াইন মানে হট পিঙ্ক কাইন্ড অফ কালার, সিকোয়েন্সের। ঠিক আছে, প্যাডেড, এটা 500। আর এই ব্লাউজটা 500 দিয়ে দিচ্ছি, যে ভাবা যায় না, মেটেরিয়ালটাই অন্যরকম। এটাও 500, এটাও 38, ভেতরে 2 ইঞ্চি জায়গা আছে, মানে 40 অবধি এটা পেয়ে যাবে। ফটাফট দেখাচ্ছি ডিজাইনগুলো। এটা হচ্ছে ব্যাক ওপেন প্যাডেড, আর বাঁধা আছে পেছন দিকটা, মানে বাঁধা যাবে। ঠিক আছে, নেক্সট ডিজাইনটা হচ্ছে আবার একটা কোয়ার্কির, ওই যেটা আগের সেটটা দেখিয়েছিলাম, এটা দুজন পাবে। ঠিক আছে, এইটা দেখিয়ে দিচ্ছি, এটা দুজন পাবে, 40 অবধি, আপ টু 40 অবধি পাবে এটা। এটা দুজন পাবে, ব্যাক ওপেন প্যাডেড, সেম। এটাও ওই দুজন পাবে বললাম, দুটো আছে, 2 পিস আছে। এটাও ব্যাক ওপেন প্যাডেড। এরপরে একটা বাটারফ্লাই কাইন্ড অফ ডিজাইন, স্লিভসটা এরমভাবে পড়বে, আর এটা হচ্ছে তোমার ম্যাপেল যে লিভগুলো হয় সেটার উপর ডিজাইন করা, কটনের অফকোর্স, প্যাডেড। ভালো করে দেখিয়ে দিচ্ছি প্যাডটা। তো এটা হচ্ছে 40, ভেতরে 2 ইঞ্চি করে আছে, মানে 44 অবধি হয়ে যাবে। একদম এরকম পাফ বলছি, বাটারফ্লাই কাইন্ড অফ স্লিভস দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম। ঠিক আছে, 44 অবধি নিয়ে নিতে পারবে। সব 500 আজকে, যা দেখবে তাই 500 আজকে।
এটাও সেম, খালি ডিজাইনটা আলাদা, সেম ডিজাইন, প্যাডেড আর ব্যাক ওপেন আর বাঁধা আছে পেছন দিকটা। ঠিক আছে, প্লিজ কাইন্ডলি আমাকে এটা বলবে না, রিকোয়েস্ট করছি যে একটু করে আলাদা আলাদা করে ছবি দিন, সম্ভব নয়, তাই জন্য আমি সবটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটা বড়, আমি তাও সাইজ মেপে দিচ্ছি। হাকোবার একটা দুর্ধর্ষ ডিজাইন, পাফ স্লিভ, এখানে লেস আছে আর ক্রিম কালার এটা, হ্যাঁ দেখতেই পাচ্ছ ক্রিম কালার, এটা প্যাড আছে আর ব্যাক ওপেন। হ্যাঁ এটাও 44 হয়ে যাবে, 40 to 44 ভেতরে 2 ইঞ্চি করে আছে, 44 অবধি নিয়ে নিতে পারবে। ক্রিম কালারের এই হাকোবার ওপরই আর একটা অন্য ডিজাইন আছে, বাটারফ্লাই যেটা দেখাচ্ছিলাম ওই ডিজাইন, প্যাডেড, ব্যাক ওপেন আর এই ফিতে আছে। এটা আর একটা, এটা কাঁথা স্টিচের ওপর আছে, দুর্ধর্ষ এটা দেখতে। এটা একটু সামনেটা একটুখানি অনেকটা ডিপ, আর পেছনে হচ্ছে তোমার এরকম একটা বাটন, উডেন বাটন দেওয়া আছে, আর নর্মাল গ্লাস স্লিভ, কাঁথা স্টিচের হাতাটা ব্লাড রেড কালারের। পুজোর সময় এটা খুব ভালো লাগবে। এটা ওই তোমরা 44 অবধি নিয়ে নিতে পারবে। ওই সেম ওইটা দুজন ম্যাপেলটা দেখিয়ে দিয়েছি, দুজনকে দিতে পারবো। আর ব্ল্যাকের একটা দুর্ধর্ষ ডিজাইনার একটা ব্লাউজ আছে, একটু ডিপ নেক, এটা ব্যাক ওপেন, মানে ব্যাকটা নট করা আছে, এটা নেট একদম পুরো গ্লাস স্লিভস হবে, নেট হবে, আর পেছন দিকটা না বাঁধা, নিচটাও ওপরটাও দুটো দিকই বাঁধা। এইটা একটা দুর্ধর্ষ পিস, এটা গ্লাস স্লিভস আছে আর ইয়েলো কালারের একদম সিকোয়েন্স ওয়ার্ক করা, থ্রেড আর মানে সুতো আর সিকোয়েন্সের ওয়ার্ক করা। পেছন দিকটা জাস্ট দেখো, এখানটা বাঁধা যাবে, মানে এখানে অবধি হুক সিস্টেম, পুরো এতটা অবধি হুক সিস্টেম করা, প্যাডেড অফকোর্স, আর ব্যাক ওপেন, আর এই দিকটা বাঁধা যাবে, মানে নিচটা বাঁধতে হবে এখানটা। খুবই সুন্দর ডিজাইন, এটা ভীষণ ভালো। এটার প্রাইসটাও 500। তো 500 যা যা দেখলে সব 500, যেটা ভালো লাগবে সেটা দেবে। আমি যেটা 1-2 পিস হবে সেটা বলে দেবো, যেটা 2 পিস হবে বা দুজন পাবে, আদারওয়াইজ লিমিটেড স্টক আর লিমিটেড পিসেস। ভালো লাগলে ওখানে কমেন্ট করবে, আর আমি ওপরে নাম্বার দিয়ে দেবো, ওই ওপরের নাম্বারে প্লিজ বুকিং করবে, হ্যাঁ। আর প্রাইস বলে দিয়েছি, তো তোমাদের কোনো সমস্যা নেই, তো যেটা যার মনে হবে বুকিং করে নাও। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, আর যেরকম কথা সেরকমই কাজ। আজকে থাকবে যে কটা ডিজাইন, সব কটার ওপর থাকবে হিউজ ডিসকাউন্ট। হ্যাঁ ডিসকাউন্ট, ঠিকই শুনেছো, পুজোর আগে ডিসকাউন্ট, হ্যাঁ সেটাই আজকে থাকবে, কারণ তোরই সবে গেছে 2 বছরের জন্মদিন, তার জন্যই স্পেশাল ভিডিও। এটা হচ্ছে ধুতি প্যান্ট, আর তার ওপর থাকছে এটা 3 পিস কোয়ার্ড সেট। ধুতি প্যান্টের ওপর থাকবে টপ, টপের ওপর থাকবে এই জ্যাকেট। এই মেটেরিয়ালটা হচ্ছে একদম জিন্সের, বাট জিন্সের মতো মোটা নয়, এটা একটা জিন্সের অন্যরকম প্রকারের একটা জিন্স, মানে এটা বলতে পারি, বাট মোটা নয়, খুব আরামদায়ক, এবং দেখেই বুঝতে পারছো বেশ পাতলা। এবং এই 3 পিসের এই কোয়ার্ড সেটটা ভীষণ ইউনিক, একদম বুটি 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 কাজ করা, ব্লুয়ের ওপরটা একরকমের ব্লু, আর এই ভেতরটা দিয়েছি আমরা একটু ডার্ক নেভি ব্লুয়ের ওপর। এটা হিপ কভার নয়, তবে এটা যে লেন্থটা তোমরা দেখছো ওরকম লেন্থেরই টপ, এটা আউট করে পরতে পারে আবার ইন করেও পরতে পারে। আর ধুতি প্যান্টটার যে ফলটা এসছে, এটা খুব ডিফিকাল্ট, ঠিকঠাক যদি ডিজাইন ঠিকঠাক যদি টেলারিং না হয়, তাহলে কিন্তু এই ফলটা আসা ভেরি ডিফিকাল্ট। এবং আমি খুব জোর গলায় বলতে পারি আমাদের এখানে টেলারিংয়ের জায়গাটা খুব স্ট্রং। এটা যদি বুক করতে হয় তাহলে তোমরা ওপরের নাম্বারে প্লিজ বুক করে নিও। এবার সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মডেল সিল্কের ওপর ড্রেস, মানে কোয়ার্ড সেট, ওপরটা হচ্ছে একদম ব্লু আর গ্রিনের আর অদ্ভুত একটা মিক্সচার। তো এটার বাটনগুলো দুর্ধর্ষ, আর ওপরে দেখো এই প্যাচগুলো, এগুলো আজরাকের প্যাচ করা হয়েছে, এবং নিচটার একটা কার্গো টাইপের প্রিন্ট, আর এই কার্গো প্যান্টের প্রিন্টটাই হাতে দেওয়া হয়েছে প্যাচ হিসেবে। এটা 3/4, এবং এই কোয়ার্ড সেটটা ভীষণ আরামদায়ক, মানে তোমরা যে কোনো সিজনে পরতে পারো, এবং এত ফাঙ্কি এবং কোয়ার্কি দেখতে হয়েছে না, এটা আমার নিজের পার্সোনাল ফেভারিট, ভীষণ ভালো লাগে। তোমরা 44 অবধি যারা সাইজ আছো তারা নিশ্চয়ই এটা বুক করতে পারো, খুব লিমিটেড পিস, বারবার বলছি। জাস্ট তোরই জন্মদিনের জন্য কিন্তু এই ড্রেসটা একদম ডিসকাউন্টেড রেটে পাবে, এবং আমি জানি খুব কম মানুষকেই দিতে পারবো, তাই চটপট কিন্তু বুক করবে। আমাকে কিন্তু আবার বলবে না কেন পেলাম না। এবার যারা বলছিলে সালোয়ার দিদি, তাদের জন্য কিন্তু এই সালোয়ারের একটা সেট, ওড়না ছাড়া 2 পিস তৈরি করা হয়েছে। এটাও আগেন একটা একটা মডেল সিল্কের ওপর, এবং এখানে একটা দেখতে পাচ্ছ তোমাদের মাল্টি কালার
মিরর ওয়ার্ক করা আছে, নিচটা একদম স্ট্রেট প্যান্ট করা হয়েছে এবং ওপরটা এরকম সালোয়ার। আমরা সাইডটা এখানে কাটিনি, কুর্তা টাইপের রেখেছি হট পিঙ্কের ওপর। 44 অবধি এটা যারা যারা আছো তারা বুক করে নেবে, খুব কম মানুষকে দিতে পারবো, বারবার একই কথা বলছি কারণ এটা ডিসকাউন্টেড রেটে দেওয়া হচ্ছে, তাই জন্য পিসেস লিমিটেড। আর এই সাইজটা বলে দেবো 44 অবধি যারা আছো তারা এটা নিতে পারবে। নেক্সটটা হচ্ছে দুর্ধর্ষ, সত্যি এটা আমার খুব পছন্দের একটা ফুল লেন্থ ড্রেস। আমার 5'5" হাইট এবং আমার একদম ফুল লেন্থ এটা একটা ড্রেস, কোটা এবং ওপরটা মডেল সিল্কের ওপর, হোয়াইটের ওপর, হোয়াইট এবং নিচটা যেটা দেখতে পাচ্ছ পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ, ওটা হচ্ছে কোটা। আর এটা কিন্তু লাইনিং দেওয়া নেই, যদি তোমরা লাইনিং দিতে চাও তাহলে 100-150 টাকা হয়তো এক্সট্রা পড়বে, হয়তো না 150 টাকা এক্সট্রা পড়বে। তো এটা হচ্ছে একদম প্লিটেড একটা ড্রেস, খুব বড় ঘের আছে, দেখতেই পাচ্ছ অনেকটা ঘের। এবং এই ড্রেসটা তোমরা যদি পরে বেরো মানে তোমাদের দিকে দেখতে বাধ্য, একটা ইয়াররিং দিয়ে জাস্ট পরে বেরোবে সুন্দর করে সেজে, খুব বেশি সাজতেও হবে না, এত মিষ্টি দেখতে এই ড্রেসটা। তারপরের একটা লং 3 লেয়ার ড্রেস দেখাবো, এটা তোমরা বর্তমানে দেখেছিলে, বর্তমানে দেখে অনেকে কোয়েরি করেছিলে, বাট তখন অনেককেই দিতে পেরেছি, এবার অনেককে দিতে পারিনি। এই পিসটা কিন্তু লিমিটেড এবং 44 অবধি যারা আছো চেস্ট সাইজ তারা এটা বুক করবে। 3টে লেয়ার, ওপরটা খাদি, তারপরটা এই অরেঞ্জ এই রাস্টের জায়গাটা ক্ল্যামডাই, আর নিচের ব্লু এর পোর্শনটা হচ্ছে লিনেন। 3খানা মেটেরিয়াল দিয়ে এটা 3 লেয়ার ড্রেস করা হয়েছে। আমি এরমভাবে ঘুরছি কারণ এটার ঘেরটা বোঝাবার জন্য, ঘেরটা এতটাই বেশি, এতটাই সুন্দর লাগছে। আমি 44 অবধি যারা আছে তাদেরকে বলবো বুক করতে। আর গলার কাছে যেটা বউ হিসেবে আছে ওটা তোমরা যদি পছন্দ না করছো তাহলে ওটাকে আমরা বাদও দিতে পারি, বাট আমি বলবো ওটা রেখে দাও, অন্যরকম ড্রেস তৈরি মানে অন্যরকম একটা ব্রেক আনছে। তো এই ড্রেসটার প্রাইস জানতে হলে বুকিং নাম্বারে তোমরা টেক্সট করো। আমার ধারণা এটা তোমরা খুব বেশি জন পাবে না, 44 চেস্ট সাইজ অবধি আছে, তবে লিমিটেড পিস, বারবার বলছি তাড়াতাড়ি বুক করে নিও। আর এটা হচ্ছে লাস্ট একটা টু এটা হচ্ছে টু সাইডেড একটা জ্যাকেট, লং জ্যাকেট। একদিকটা হচ্ছে এরকম, দুটোর দিকেই কটনের, একটা দিক হচ্ছে এরকম ইয়েলো, অকার ইয়েলোর ওপর এরকম পাখি পাখি টাইপের মোটিভ করা, প্রিন্ট করা, আর উল্টো দিকটা ব্ল্যাক। এরকম যে কোনো জিন্স এবং প্যান্টের টপের ওপরও তোমরা এটা পরতে পারো, আবার কোনো ড্রেসের সাথে পেয়ার করেও পরতে পারো। একদম চাইনিজ কলার, এটা নি লেন্থ অবধি আছে, একদিকটা জেড ব্ল্যাক আর আরেকদিকটা হচ্ছে অকার ইয়েলো। এবং এটা একদমই গরম করবে না, ওয়ারেজ তোমরা শীতকালেও পরতে পারবে আবার গরমকালেও পরতে পারবে, একদম প্রচণ্ড গরমে হয়তো পরতে পারবে না, বাট হ্যাঁ ডেফিনেটলি তোমরা বাকি প্রচণ্ড গরম ছাড়া যে কোনো সময় তোমরা এটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। পুজোর সময় এরকম একটা জ্যাকেট তোমরা ইজিলি ক্যারি করতে পারবে, এবং এটা জিন্সের সাথে তো ভালো লাগবেই, তার সাথে সাথে কোনো ড্রেসের সাথেও ভালো লাগবে। তো এটা 44 সাইজ অবধি, 44 নয়, এটা 38, 40, 42, 44 যারা আছো, বিশেষ করে 42 অবধি বলবো তোমরা যারা যারা আছো, মানে 38, 40, 42 এই 3টে চেস্ট সাইজের যারা আছো তারা বুক করে নাও। একটাই পিস দিতে পারবো, একজনকেই দিতে পারবো, সো দামটা চটপট জেনে নিয়ে যারা 38, 40, 42 চেস্ট সাইজের আছো চটপট বুক করে নাও। আর ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, টাটা। ভাবছো তো এটা কোথায় এসে গেছি, আর আজকের ব্লগটা কী নিয়ে? আজকে বার্থডের দিন, এসব কি করছি কেউ ভাবতে পারছো কি করছি? হ্যাঁ, আমি চলে গেছিলাম একটা পার্লারে, এবং পার্লারের নাম থেকে শুরু করে সবটাই তোমাদেরকে বলবো, কিন্তু এটা বেসিক্যালি আমি স্ক্যাল্প চেক করে নিচ্ছি। তো তোমরাও গেলে এভাবে স্ক্যাল্প এবং স্কিনও চেক করতে পারো ওখানে গেলে। তো আমি একটা স্ক্যাল্পের ট্রিটমেন্ট, মানে বেসিক্যালি হেডের ট্রিটমেন্ট নেব, তার সাথে সাথে ওরা আমাকে সাজেস্ট করলো কি ফার্স্ট টেস্ট একটুখানি স্ক্যাল্পটা টেস্ট করে নিতে হবে, তো সেটাই টেস্ট করে নিচ্ছি। তো দেখে নাও কোথায় গেছি, কি করেছি। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, আর আজকে চলে এসেছি মোনালিসা। ইয়েস, মোনালিসা পার্লার। আর আমি হচ্ছে নর্থের মেয়ে, সবাই তোমরা জানো, অনেকেই জেনে গেছো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। আর আজকে চলে এসেছি একদম আমার খুব কাছের একটা জায়গা, সেটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগানে মোনালিসা পার্লার, মানে আমি এখানে আগে, এটা কতদিন হয়েছে সেটা আমি জেনে নেবো সমাধির থেকে। তো তার আগে কি করাবো, শুটিং থেকে এসেছি সেটা বুঝতে পারছো, কি করাবো সেটা আমি তো কিছু বলতে পারবো না, আমি জাস্ট বলতে পারি সমাধি এখানে আছে, দেখিয়ে দিচ্ছি। তো সমাধির কাছ থেকে জানতে চাই যে কি করালে আমার চুল এই ফ্রিজিনেসটা কাটবে। আর আমার তো মোটামুটি খুব কম বয়স থেকেই গ্রে হেয়ার, আর তার মধ্যে এত স্টাইলিং এই সেই হিট ফিট করে আরো গ্রে হেয়ার হয়ে গেছে। তো তুমি আমাকে আজকে যেটা বলবে সেটাই করো, কি করবো তাহলে তুমি ভেবে করতে পারো, তাছাড়া পেশা কিছু ফ্রিজিনেসটা করে নাও।
ঠিক আছে, আর তুমি একটা নতুন লুক দেবে তো? আর তুমি কি জানো যে এটা আজকে আমি এসেছি আমার কালকে জন্মদিন, সেটার জন্য। তো জন্মদিনে একটা নতুন লুক সোমাদি আমাকে দেবে, তো সেটা কেমন হচ্ছে কি না হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। আর নর্থে যারা আছো তাদেরকে আমি একদম সবার শেষে ঠিকানাটা তো দেবই, বলে দেবই, আর আমার ওপরে লেখা থাকবে অ্যাড্রেসটা। তোমরা যারা যারা নর্থে আসো এবং থাকো তারা এই পার্লারে কিন্তু অতি অবশ্যই আসবে। তো তাহলে চলে যাই আমরা পার্লারে। আমি বলেছিলাম স্পাটা করবো, তো স্পাটা না করে একটু ট্রিটমেন্ট করে দিই, নতুন লুকটা আমার খুব ভালো লাগে। মানে একটু আমার ড্যামেজ হয়ে গেছে, তার জন্য ট্রিটমেন্ট হয়ে যায়। ঠিক আছে, চলো। সো মোনালিসা পার্লারে গিয়ে আমি যেভাবে সোমাদি সাজেস্ট করেছিল সেভাবেই আমি মানে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ফার্স্টেই হেয়ার ওয়াশ করা হলো। হেয়ার ওয়াশটা করা হয় সবসময় যে কোনো ভালো পার্লারে গেলে ফার্স্টেই তোমার হেয়ার ওয়াশ করা হবে বিফোর টাচ আপ আর বিফোর কালার। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তোমরা দেখে নিচ্ছ এখানে আমার রুট টাচ আপ চলছে, কারণ আমাদের সবারই প্রায় এখন স্ট্রেস এবং এত বেশি কালার এবং হিট দেওয়ার জন্য গ্রে হেয়ারের একটা সমস্যা থাকে। তোমাদের যেরকম বলেছিলাম স্ক্যাল্প টেস্টটা করছে, স্ক্যাল্প টেস্ট করে ওরা দেখে নিচ্ছে যে কোনো রকম কোনো ড্যান্ড্রাফ বা অন্য কোনো ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম আমার আছে কি না সেটা ওরা চেক করে নিল, যার ফলে ওরা দেখলো, ওরা ইয়েস বলার পরই আমার এই রুট টাচ আপটা হচ্ছে। আমার কালারটা ওরা জানতো, মানে বুঝতে পেরেছে আমার কালারটা দেখে, হেয়ারটা দেখে। তো প্রথমেই আমার হেয়ার কালারটা করে দিল এবং অবশ্যই বলল হেয়ার কালার করতে গেলে অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার করতে, যাতে কোনো রকম কোনো ইচিং এবং কোনো রকম কোনো সমস্যা, অ্যালার্জি থাকলে কোনো রকম কোনো সমস্যা যেন না ফেস করতে হয়। তারপর যেটা করলো ওরা আমার হেয়ারের একটা ট্রিটমেন্ট করালো। আমার হেয়ারে অলরেডি বোটক্স করা ছিল এবং বোটক্স করা থাকলে তার জন্য যে ট্রিটমেন্টটা দরকার হয় সেটা মেনটেন করার জন্য সেরকমই একটা ট্রিটমেন্ট করলো। এছাড়া তোমরাও এটা করতে পারো, যদি বোটক্স না করে থাকো তাহলেও তোমরা করতে পারো। এটা হেয়ারটাকে একটু হেলদি রাখার জন্য। ধোঁয়াটা থেকে ভয় পেয়ে যাচ্ছ না, ভয় পাওয়ার কিছু নেই। ওরা একটা স্টিম দিয়ে দিল, আর ওই মেশিনটা দিয়ে, এটা খুব নতুন একটা মেশিন ছিল, ওই মেশিনটা দিয়ে এই ক্রিমটা পেনিট্রেট করে দিল। এবং তারপর যখন স্টিমটা দেওয়ার পর হেয়ার ওয়াশ করে, ফার্স্টে তো একটা মাসাজ দিল, দেন হেয়ার ওয়াশ করে নিয়ে ব্লো ড্রাই করে নিল, এবং এরপর আফটার এফেক্টটা জাস্ট দেখে নাও। এইটা হলো আফটার এফেক্ট। হ্যাঁ, মোনালিসা পার্লারটা হলো, তোমাদেরকে জানিয়ে দিই, জাস্ট দেখো চুলটা কি হয়েছে। মোনালিসা পার্লারটা হলো হাতিবাগান আরসালাংয়ের জাস্ট অপোজিটে। তোমরা গেলেই দেখতে পাবে। নর্থে যারা থাকো, আমার মতো যারা নর্থে ছোটো থেকে বড় হয়েছো, তারা ডেফিনেটলি হাতিবাগানের আরসালাংটা তো জানোই। আরসালাং ছাড়াও আরসালাংয়ের অপোজিটেই এই মোনালিসা পার্লার। তোমরা অনেকেই জানো মডার্নের ঠিক পাশেই এটা, বা গজব যেখানে ছিল ঠিক সেই জায়গাতেই। তাহলে আশা করি বুঝে গেছো পার্লারটা কোথায়, এবং দেখে নাও, বাকি ডিটেলসগুলো শুনে নাও। আর সব থেকে বড় কথা, আজকে আমি এই যে ট্রিটমেন্টটা তুমি করে দিলে, সিরিয়াসলি আমি মানে খুবই স্যাটিসফাইড, ভেরি ভেরি স্যাটিসফাইড। বিকজ আমার যা হয় প্রতিদিন হিট ট্রিটমেন্ট করে রাফ হয়ে যায়, কিন্তু তোমরাও প্লিজ যাদের এরকম প্রতিদিনের এই ট্রিটমেন্ট বলো বা সারাদিন হয়তো কিছু মেনটেন করতে পারো না, তোমরা প্লিজ কাইন্ডলি এখানে চলে এসো। আমি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো, সবটা ডিটেলস থাকবে। কিন্তু তার সাথে সাথে কি কিছু অফার আছে শুনছিলাম? অফার অনেকগুলো আছে, আমি একটা অফার আছে আমি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, অনেক অফার আছে আমাদের, তোমরা একবার শুনে নাও। আমি অফারগুলো শুনছিলাম খুব অ্যাট্রাক্টিভ। কি কি অফার একটু শুনে নিই। খুব অ্যাট্রাকটিভ অফার আছে, যেটা হচ্ছে আমাদের এনি লেন্থ কাটিং ফ্রি, স্পা ফ্রি, স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া, ইচ অ্যান্ড এভরিথিং অনলি আমাদের স্টার্টিং 2000 থেকে। এনি লেন্থ এক্স্যাক্টলি 2000 থেকে স্টার্টিং। তো তোমরা যারা যারা চাইছো ভিজিট করতে, প্রি বুকিং করো আর জলদি জলদি ভিজিট করো। একদম। এটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের এই অফারটা স্টার্ট হচ্ছে 15 আগস্ট থেকে। আচ্ছা, এই 15 আগস্ট আসছে, এখন থেকে পুজো অবধি সবাই কিন্তু চুলের যত রকম ট্রিটমেন্ট আছে সব করিয়ে নেওয়া। আর একটা অফার আছে যেটা তোমরা কলেজ গোয়ার্স আছে, মানে হয় না আমাদের পকেট ফ্রেন্ডলি, একটা খুব এক্সাইটিং অফার আছে, সেটা হচ্ছে হেয়ার স্পা প্লাস ক্লিন আপ, লরিয়াল হেয়ার স্পা অনলি 499। আবার এতো মানে আমরা একটা ক্যাফেতে খেতে গেলে এত কম টাকা খরচা হয় না। আর এনি লেন্থ ভাবা যায়। তাড়াতাড়ি চলে এসে সব ডিটেলস আমি উপরে দিয়ে দেবো। আর নর্থ কলকাতার লোকেদের তো আসতেই হবে, তাই তো? প্লিজ ভিজিট, প্লিজ কাম। থ্যাংক ইউ।